আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। তো প্যাটার্ন তৈরি করার জন্য আমরা প্রথমে একটা শীট নিয়ে নিব, এখান থেকে একটা নিউ শীট নিয়ে নিব। তো শীট নেওয়ার পরে আমরা যে এখন প্যাটার্নটা মেক করব, তো প্যাটার্নটা যে আমরা মেক করব সেটা কি সিএমএ না ইঞ্চিতে, সেই জিনিসটা তো আমাদের জানতে হবে, তাই না? তো এখানে যে মেজারমেন্ট আছে, তো এই মেজারমেন্ট আছে হলো সিএমএ। তো মেজারমেন্ট যেহেতু সিএমএ আছে, তো আমাদের সফটওয়্যারে সিএম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা যাব হলো এই যে উপরে দেখেন প্যারামিটার, প্যারামিটারে ক্লিক করার পরে এখানে দেখেন লেন্থ ইউনিট, ইউনিটে ক্লিক করার পরে এখানে দেখেন সিএমএ আমার টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আর টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। যদি আমার সিএমএ না থাকতো তাহলে আমি সিএমএ টিক চিহ্ন দিয়ে দিতাম, আর যদি আমার মেজারমেন্ট যদি হতো ইঞ্চিতে তাহলে আমি ইঞ্চিতে টিক চিহ্ন দিয়ে দিতাম। তো যে আমরা যেহেতু প্যাটার্নটা সিএমএ তৈরি করব, তো সিএমএ টিক চিহ্ন দেওয়াই আছে। তো এখন আমরা প্যাটার্ন মেক করব। মেক করার জন্য আমরা এখানে দেখব যে আমাদের আউটসিমের কোনো মেজারমেন্ট আছে কিনা। এই হলো আউটসিম টোটাল লেন্থ। আমরা যে এই প্যান্টটা যে তৈরি করব, এই প্যান্টটার টোটাল লেন্থের মেজারমেন্ট এখানে আছে কিনা আমরা একটু চেক দেই। টোটাল লেন্থের মেজারমেন্ট না, টোটাল লেন্থের মেজারমেন্ট নাই, এখানে মেজারমেন্ট আছে হলো ইঞ্চি এর। আর আমি যেটা মেজারমেন্ট নিব সেটা আমি একটু হাইলাইট করে দিব। আচ্ছা, আমি এটা হাইলাইট করে দিব হলো এই কালার দিয়ে। আচ্ছা, তাহলে আমি এটা হাইলাইট করে দিলাম। তো আমি ইঞ্চি এর মেজারমেন্ট পাইলাম কত, 72। এখন আমি দেখব যে আমার ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত আছে। এই হলো ফ্রন্ট রাইজ, ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আছে হলো 26। আমি যদি ইঞ্চি এম এবং ফ্রন্ট রাইজ যদি আমি যোগ করি, ইঞ্চি এম হলো 72, যোগ হলো ফ্রন্ট রাইজ হলো আমার কত 26, তাহলে আমি এখানে টোটাল মেজারমেন্ট পাচ্ছি কত 98। এখন আমি দেখব যে আমার একটা ব্লক নেওয়ার জন্য আমি লেন্থের মেজারমেন্ট 98 পেয়ে গেলাম। এখন আমি দেখব আমাদের হিপের মেজারমেন্ট কত আছে। যে এইখানে দেখেন, এই যে দেখেন হিপের মেজারমেন্ট আছে কত 41। তাহলে আমরা এখন একটা ব্লক নিতে পারবো। আর একটা ব্লক নেওয়ার জন্য যাব হলো F2-তে। F2-তে যাওয়ার পরে এখানে দেখেন রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলে যদি আপনারা এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে মাউসটা যদি টান দেন তাহলে কিন্তু আমাদের যে মেজারমেন্টের যে অপশন সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখেন উইথের ঘরে আমরা বসাবো হলো টোটাল লেন্থটা, আর হাইটের ঘরে বসাবো হলো আমরা হিপের মেজারমেন্ট। তো ঠিক আছে, এখানে আমরা মেজারমেন্ট তাহলে কত পাইলাম 98, আর আমাদের হিপের মেজারমেন্ট হলো 41। এখন এখানে আমরা যে কাজটা করব তা হলো F1-এ যাব। F1-এ যাওয়ার পরে এখানে দেখেন সিকোয়েন্স ডিভিশন, সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এটাকে দুই ভাগ করব। এটাকে আমরা দুই ভাগ করার কাজ শেষ। এখন আমরা লাইনটা টেনে দিব। দেওয়ার পরে এখন আমরা ইঞ্চি এম কত পাইছি, আমরা ইঞ্চি এম পাইছি হলো কত 72। এখন এখানে দেখেন F1-এ দেখেন প্যারালাল দিয়ে আমরা এখান থেকে ইঞ্চি এম নিয়ে নিব হলো 72 ইঞ্চি এম। নেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের নি হাইটের কোনো মেজারমেন্ট আছে কিনা। আমরা যদি একটু চেক দিই তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন নি হাইটের মেজারমেন্ট আছে। তাহলে নি হাইটের মেজারমেন্ট কত 36। তাহলে আমরা এখন আবার প্যারালাল নিব। প্যারালাল নিয়ে এই যে দেখেন আমাদের যে ইঞ্চি এম এর যে মেজারমেন্টটা নিলাম, এখান থেকে আমরা নি হাইটের মেজারমেন্ট নিব হলো 36। মেজারমেন্ট নিব কত 36। আচ্ছা, মেজারমেন্ট নেওয়ার কাজ শেষ। এখন আমরা দেখব যে আমাদের হিপ পজিশনের মেজারমেন্ট আছে কিনা। আমরা যদি একটু চেক দেই, হিপ পজিশন, এই যে দেখেন হিপ পজিশনের মেজারমেন্ট আছে হলো 18.5। এখান থেকে আমরা প্যারালাল করব হলো 18.5। এখন দেখেন কত সহজে মেজারমেন্টগুলো বসানো যায়। আমি কিন্তু ঠিক সেই কাজগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা প্যাটার্ন কত সহজে তৈরি করা যায়। এখন আমাদের মোটামুটি পজিশন নেওয়ার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। তো একটা জিনিস হলো, আমরা যদি ভিডিওটা ছোট ছোট করে করি তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা কিন্তু শিখলাম যে কিভাবে একটা রেক্টেঙ্গেল নিতে হয়, কিভাবে মেজারমেন্টের পজিশনগুলো নিতে হয়, সেই কাজগুলাই কিন্তু আজকে আমরা শিখলাম। তো এর পরের পর্বে আমরা শিখব হলো কিভাবে
লেগ ওপেনিং এর মেজারমেন্ট বসাইতে হয়, নি হাইটের মেজারমেন্ট বসাইতে হয়। এই মেজারমেন্টগুলো আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আপনারা ছোট ছোট ভিডিও দিয়েই আপনারা কাজটা শিখেন, তাহলে হবে কি আপনাদের কাজগুলো অনেক ক্লিয়ার হবে, কারণ বড় ভিডিও দিয়ে আসলে কাজ শেখা যায় না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।